মহিলা মানুষ যদি একটা কথা শোনে ও ছড়াইতে কি সময় লাগে? কথা কয় না। বিবিসি নিউজের সে জোরে ছড়ায়, তাড়াতাড়ি ছড়ায়। এরকম বিবিসি নিউজওয়ালা মহিলা আমাদের এলাকায় আছে না নাই? অবু শুনছু কি হয়েছে? এই যে কিছুদিন আগে আমাদের এলাকায় একটা জিনিস চালু হয়েছিল, বাস আছে মাথা নাই। এই দিন গেছে না, আপনাদের পুঠিয়ায় যায় নাই, কয়েক বছর আগে একটা ধুম উঠেছিল, বাঁশের আগার পানি যে খাইবে, যে নিয়েতে খাইব নিয়েতে কাম হইব। এক রাতের ভিতরে বাঁশ আছে কিন্তু বাঁশের মাথা নাই। কথা কয় না, কথা কয় না। এই তো আমরা জাতি, ঠিক না? ওই জাতি ওই রকম ছিল। বুড়ি মা চলে গেলেন বাড়ির মধ্যে, রাত্রে বেলায় ডাক দে বলে, ও বউ জানো পায়খানা করতে গিয়েছিলাম, ভিতরে পড়েছি, যত ওষুধ খেয়েছি রোগটা ভালো হয় নাই। একজন মহিলা এসে কয়, আসলেই তো চকচকা, আপনার তো কিছুই নাই, কেমনে সারছে? ওই তো ওই জায়গায় পড়ছি। কয় আপনার যে কথা, তা বিশ্বাস না হয় তুমি যা কইলে, আমার তো পেটের কথা, তোকে একটু খায়া দেখ। কি দেখ, কি দেখ? কারণ বুড়ি তো খাইছে, পড়ছে, খায় নাই। তোর কথা যে আমি খাইয়াই তো ভালো হয়েছে, তুই যদি বিশ্বাস না করিস খায়া দেখ। রাত্রেবেলায় মহিলা যারে বলছে পেটের ব্যথা, অসহ্য ব্যথা বাড়াইতেছে কে? কথা কয় না। আল্লাহ পেটের ব্যথা বাড়ায় দিছে। মহিলাটা রাত্রেবেলায় তাকায় তোকে দেখে, ডাইনে বামে কেউ নাই, একটু ট্রাই করে, রস্ত নাই, একটু ট্রাই করার জন্য যেই মুখের ভিতরে দিছে, যাইতে দেরি হয়েছে, পেটের ব্যথা সারতে দেরি হয় না। ওরিউজা গল্প শুরু করছে, এ বউ তুই কি জানিস, ওই বৃদ্ধা মা শুধু ভালো হয় নাই, আমিও ওখান থেকে পরীক্ষামূলক কিছু তুলে খেয়েছি, সঙ্গে সঙ্গে পেটের ব্যথা বড় হয়ে গেছে। ওই যে শুরু হয়েছে খাওয়া, খাইতে খাইতে 2-3 দিনের ভিতরে নূহ নবী তাকায় তাকায় দে, হায় রে নৌকো তো সাফ হয়েছে, দুইয়া খাইলেও কাজ হয়। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘরের সীমানা দেখিয়ে দেওয়া হয়েছিল। একটু আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে আপনাদের পুঠিয়া মণ্ডলপাড়া জামে মসজিদ, এটাও সেই বাইতুল্লাহর অংশ, ঠিক না? খানায় কাবার অংশ, বাইতুল্লাহর অংশ। আমাদের পৃথিবীর যতগুলো মসজিদ হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে, সব মসজিদগুলো আল্লাহর খানায় কাবের একটা অংশ। তাহলে আমাদের এই মসজিদের মোকাম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। তাহলে মোকামের ইতিহাস জানার দরকার আছে না নাই? যদি মোকাম না চিনি, দোকান চেনার কোনো প্রশ্নই আসে? মোকামটা চিনতে হবে। আল্লাহর ঘর খানায় কাবা। এবার যারা হজ মৌসুমে হজ করতে যাবেন, তারা আল্লাহর ঘরের গেলাপ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন। এমনকি এমনও হাজি আছে, আল্লাহর ঘরের দিকে নজর পড়লে ওই হাজির নজরটা সহজে সরে যায় না। যারা হজ করতে গিয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন, জীবনের প্রথম আপনি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহর উপর নজর পড়েছিল, কি হয়েছিল? ম্যাক্সিমাম হাজি আনসার দিয়ে বলবে, বাংলাদেশের মানুষ শোনো, যখন প্রথমবার আল্লাহর খানায় কাবার দিকে নজর পড়ে কোনো মানুষের, ওই মানুষ সময় বলে যায়, অপলক নয়নে শুধু তাকিয়ে থাকে। হাজিকে যদি জিজ্ঞাসা করেন, আপনি তো বিয়ে করেছিলেন, নতুন বউ দেখাও তো আপনি নজর মটক ফেলতেন, হাজি ওই দিন ডাক দে বলবে, ও ভাই, নতুন বউয়ের চেহারার দিকে তাকাইয়া একটা সময় বিরক্তি আসতে পারে, কিন্তু আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকাইলে কোন মুসলমানের কলিজায় বিরক্তি আসে না। এইটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ।
এই বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম সফিউল্লাহ সর্বপ্রথম বাইতুল্লাহ বানালেন। কেমন করে বানালেন? সব কথা বলতে গেলে সময় কোলাবে না, শর্ট করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে নামায়া দিলেন, হাওয়া আলাইহিস সালামকে নামায়া দিলেন, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়াটা কবুল হয় না। 300 থেকে 350 বছর কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়ে দিলেন, আদম রে তুমি দোয়াটা শিখে নাও, যেই দোয়াটা আমরাও পড়ি। আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে, যদি জেনে থাকেন আমার সাথে পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা পরিচিত না অপরিচিত? শুধু পরিচিত না, খুব পরিচিত। কারণ তামাম পৃথিবীতে যেই দোয়াটা সবচেয়ে বেশি পড়া হয় সেই দোয়াটা হলো রব্বানা যালামনা। ও পুঠিয়ার মুসলমান, এই দোয়াটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ পাক শিক্ষা দিলেন, দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আমাদের আদি পিতা আর আদি মাতা হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই জায়গায় সাক্ষাৎ হলো, জায়গাটার নাম হলো আরাফ। যদি বুঝে থাকেন বলেন তো জায়গাটার নাম কি? আরাফার ময়দান। যেই ময়দানে অবস্থান না করলে হাজিদের হজ হবে। এই আরাফ মানে পরিচিতির জায়গা। এই জায়গার মধ্যে আমাদের আদিম পিতা আদি মাতা সর্বপ্রথম মিট করলেন, দুনিয়ার জমিনে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। জায়গাটার নাম হয়ে গেল আরাফার ময়দান। এখনো যেই হাজিরা ওই জায়গায় অবস্থান করে রে, তারা আমার আল্লাহর বড় পরিচিত হয়ে যায়। মিট হয়ে গেল, স্ত্রীর সাথে দেখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিসের জ্ঞান দিয়েছিলেন? সুবহানাল্লাহ। সর্বপ্রথম দুনিয়ার জমিনে যেই মানুষটা আবাদ করেছে তিনি হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আর একটা তথ্য দেই, পৃথিবীর জমিনে সর্বপ্রথম চাকা যিনি ব্যবহার করেছেন উনি হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। উনি সর্বপ্রথম চাকা সৃষ্টি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। সুবহানাল্লাহ। এখন বাস চলতেও চাকা লাগে কিনা? ট্রাক চলতে লাগে না? ভ্যান চলতে, মাইক্রো চলতে, হোন্ডা চলতে, ট্রেন চলতে, বিমানটা চলতেও লাগে কি লাগে না? এই চাকার সর্বপ্রথম আবিষ্কারক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জ্ঞান যখন দান করলেন, উনি আবার শুরু করলেন। ওনাকে আল্লাহ শিল্প জ্ঞান দিয়েছিলেন, উনি পোশাক বানানো শুরু করলেন। সুবহানাল্লাহ। এভাবে জীবন যখন পরিচালিত হওয়ার শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ভুলের কারণে জান্নাত থেকে নামায়া দিলেন। দুনিয়ার জমিনে আসার পরে স্ত্রী ছাড়া 300 থেকে 350 বছর কাটাইলাম। এই 300 থেকে 350 বছর পর্যন্ত সুবহে সাদেকের সময় আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরাতার নামাজ পড়তেন। যেই নামাজটা আমাদের জন্য ফজরের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। তার মানে ফজরের যেই 2 রাকাত নামাজ, এইটা কোন নবীর নামাজ? সবাই বলেন। আজকে কিছু তথ্য দেব, এটা মনে রাখতে হবে। এই 2 রাকাত নামাজ কার নামাজ? আদম আলাইহিস সালামের নামাজ। তাহলে জোহরের নামাজ কোন নবীর জানার দরকার আছে না নাই? আসরের নামাজ কোন নবীর জানার দরকার আছে না নাই?
মাগরিবের 3 রাকাত নামাজ কোন নবীর জানার দরকার আছে না নাই? এশারের নামাজ কোন নবীর নামাজ এইটা জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, এবার আমাদের আদি পিতা সাইয়েদনা আদম সফিউল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে নামায়া দিলেন, আপনার গোলামি করি, দাসত্ব করি, কিন্তু আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম আমি দেখেছি আপনারা ওই সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা ঘর আছে। আরো জোরে কে বলতেছেন এইটা? আদম আলাইহিস সালাম। কে বলতেছেন? আদম নবী আল্লাহরে ডেকে কয়, আল্লাহ সপ্তম আসমানের উপরে আপনার একটা ঘর আমি জান্নাতের মধ্যে থাকার সময় দেখেছি, ঘরটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর এমন একটা ঘর 24 ঘন্টা দিন রাত, প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, প্রত্যেকটা সময় ওই বাইতুল মামুরকে ঘিরে ফেরেশতারা প্রদক্ষিণ করতেছে। বলেন মারহাবা। শুধু তাই নয়, প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা ওই মসজিদে ধরে। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 ফেরেশতা একই সাথে বাইতুল মামুর এই মসজিদে নামাজ আদায় করতে পারে। নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শুনে নাও, একবার যেই ফেরেশতারা সুযোগ পেয়েছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর কোনোদিন সুযোগ পাবে না। তাহলে ফেরেশতা আল্লাহ কত বাড়াইছে? একবার সুযোগ পাইলে কিয়ামত পর্যন্ত আর সুযোগ হবে। একই সাথে নামাজ পড়ে কয় হাজার? আরো জোরে। ফেরেশতারা কি সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আইল ঠেলে, চগলখড়ি করে, গীবত করে? এরপরেও আল্লাহ তাদের শ্রেষ্ঠ বানায় নাই, শ্রেষ্ঠ বানিয়েছে। লাকাদ কাররামনা বনি আদম, আদম জাতকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। ফেরেশতাদের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, জান্নাত বানিয়েছে তোমাদের জন্য। ও এলাকার মুসলমান, এই জন্য মানুষ হয়ে জন্ম নিয়ে আমরা বড় ধন্য। কিন্তু মানুষ হওয়ার পরে যাদের কাজ পশুর মতো হবে, কবর নিয়ে আল্লাহ তাদের করবে জঘন্য। সম্মানিত ভাইয়েরা, আদম নবী বললেন, আল্লাহ তাআলা দুনিয়ার ময়দানে তাহলে একটা ঘর দরকার, ইবাদতের জন্য একটা ঘর নির্মাণ করার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে ঘর তো বানাইবা, কি ঘর চাও? কয় আল্লাহ বাইতুল মামুরের মধ্যে যেমন ঘর দেখেছি ওই রকম একটা ইবাদতখানা দুনিয়ার জমিনে স্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তো মঞ্জুর করলেন। করার পরে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর হুকুম পেয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা করলেন। আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বাইতুল মামুর থেকে একদম সোজা অবতরণ করবা, বাইতুল মামুর থেকে একদম সোজা যাইবা, কোনো বাঁকা যাইবা না, একদম সোজা জমিনে নামবা। ওই জমিনের মধ্যে সোজা যেই জায়গাটা হবে, আর আমার বাইতুল মামুরের যে আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, এমন করে একটা নকশা কেটে দেবা আদম নবীকে। ওই নকশার উপরে আমার আদম যেন ঘর বানায় দুনিয়ার জমিনে, ওইটা হবে বাইতুল্লাহ। বাইতুল মামুর থেকে যদি লেজার লাইট মারা হয়, কোন লেজার লাইট হয়তো দুনিয়াতে পৌঁছাবে না। যদি পৌঁছাইতো, মুফাসসির কেরামগণ বলেন, আল্লাহর আরশে আজিমের আপনার সপ্তম আসমানের মধ্যে যেই বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরের একদম নিচে পৃথিবীতে যেই ঘর, এই ঘরটাই হলো আল্লাহর খানায়ে কাবা বাইতুল্লাহ। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা?
শুধু তাই নয়, বাইতুল মামুরের যে আয়তন, এই ঘরেরও সেই আয়তন। বাইতুল মামুরের যেই প্রস্থ, এই ঘরেরটাও সেই প্রস্থ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়া এনে আল্লাহর নবী আদমকে ডাক দিয়ে দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ডাক দেখে বলেন, জিবরাইল ভাই, এই দাগটা কিসের কিসের? এবার আদম নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এইটা হলো বাইতুল মামুরের প্রতিচ্ছবি, এইটা হলো বাইতুল মামুরের হুবাহুব কপি। আল্লাহ তাআলা দাগ দিতে বলেছেন, এই দাগ বরাবর একটা ঘর নির্মাণ করবেন, এইটা হবে দুনিয়ার কাবা। আসমানের কাবা হলো বাইতুল মামুর, দুনিয়ার কাবা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ হবে না? যেই খানার কাবার দিকে আপনি মুখ করে নামাজ পড়েন, ঠিক কিনা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? তারপরে কি? হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? এই দোয়াটা কার? তাহলে কোন দোয়া, কোন নবীর, এইটা মনে রাখা লাগবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হায় আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা যে নামাজে দাঁড়িয়ে বলেন কিনা? কথা বলে না, বলেন কিনা? তাহলে আল্লাহরে বললেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, অথচ নামাজ পড়ে আসার পরে একজন যদি বলে, ভাই কেমন আছেন? কয় জমিতে ধান হয়েছিল তাই খায়া পড়ে বেশি আছে। কথা কয় না। তাহলে আপনারে কি জমির ধান বাঁচায়? আর একজন বলে সন্তান বিদেশে গিয়েছিল তাই একটু চলতে পারতেছি। আর একজন বলে দোকান একটু ভালো চলতেছে তাই সন্তানদের মুখে খাবার দিতে পারতেছি। তার মানে তুমি মসজিদের মধ্যে বলো আমা আনা মিনাল মুশরিকিন, কিন্তু তোমার জবানের ভাষার মধ্যে মুশরিকের গন্ধ পাওয়া যায়। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী আমাদের আদি পিতা সাইয়েদনা আদম সফিউল্লাহ ঘর নির্মাণ করলেন, নাম হয়ে গেল বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানায়ে কাবা। এবার উনি ইবাদত করলেন, ওনার সন্তানদের তাগিদ দিলেন, শীশ আলাইহিস সালাম নবী হইলেন। কিতাবের বর্ণনায় লেখা হয় সাইয়েদনা আদম আলাইহিস সালামের পর 1000 বছর পর্যন্ত, কয় হাজার, 10 শতাব্দী পর্যন্ত সময় ছিল সাইয়েদনা নূহ আলাইহিস সালাম পর্যন্ত। সুবহানাল্লাহ। 10 শতক পরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে দিলেন। কেন দিলেন? এই কি হয়েছে? কথা বলা যাবে না দোস্ত। এই যে দোস্ত বানাইছি না, কথা কি বলা যাবে? কথা কে বলবে? আমি বলবো। কে বলবে? শুনবে কে? তাহলে ডিস্টার্ব করা যাবে? সত্য সত্য। তাহলে কিন্তু দোস্ত বানাইছে, ঠিক আছে? সুন্দর করে কথা শুনতে হবে। আল্লাহদের কবুল করুক, আমিন কর। এত রাত ওরা জেগে আছে, এইতে তো ওদের তো মোস্ট ওয়েলকাম দেওয়া দরকার, ঠিক না? এদের তো এই বয়সে বসে বসে জালসা শুনতেছে, আর অনেক মানুষ ল্যাপের নিচে পড়ছে, তো শীত ল্যাপের নিচে শীত। কথা কয় না? আছে না? আছে না? এখন যদি 2টা গরু জবা করা যায় আর 3টাই যদি করা যায় খাইবের দিবেন, লোক আইতো, তখন আর ল্যাপে ঠান্ডা লাগবো না, তখন আর শীত লাগবো না, তখন আর শীত হইব না। চোখ মুছতে মুছতে এসে কবে প্লেট গো। কথা কয় না? এই তো মুসলমান, ঠিক কিনা? অতএব যারা বসে আছে এরা আমার দোস্ত, এরা মাসুম। এদের দোয়ার কারণে, এদের হাতের কারণে আজকে আমাদের হাত হয়তো কবুল হবে। এই জন্য মসজিদে জালসায় এদেরকে আমরা ধমক দেব না, এদের আদব শিখাবো। বাবা, এটা মসজিদের আদব, এই জালসার আদব এই। কিন্তু আমরা মনে করি কি মসজিদ
এরম পাহারাদার আছে না নাই? আছে না? কিছু মুরব্বী তো মনে হয় জুমার দিন মানে কুত্তরে গিয়ে যায়, করে ওঠে, ওর খেউ টেলায় এই পোলাপান গুলো মসজিদে যেতে পারে না। কথা বলতে হবে। আপনার হাতে তো গোনার অভাব নাই, কিন্তু ওর হাতে গোনা নাই, ও মাসুম। আপনার হাতের সাথে হাত তুললে ওর হাতের কারণে আপনার হাত কবুল হবে। তো এদেরকে আপনারা মসজিদকে কেন যেতে দেন না? নবীজি বলছেন তোমরা নামাজ আদায় করবার পিছনে যদি ছোট ছোট পোলাপানের সরগোল না পাও, বুঝবা পরবর্তী প্রজন্ম বেনামাজি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে নামাজি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, কমতেছে। এর কারণে অন্যতম একটি দায়ী হলো ওই সকল মুরব্বী যারা মসজিদের গেটের মধ্যে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, পোলাপান দেখলেই কথা কয় না। এটা সম্পূর্ণরূপে ভুল, ভুলের মধ্যে আছে। আপনি ওদেরকে নিয়ে সাইডে দাঁড়াবেন, নিজের ছেলেকেই নিয়ে দাঁড়াবেন কেন? একটা ছেলে গেছে, ওরে হাত ধরে নিয়ে একটু পাশে দাঁড়ান না, আপনার সাথে নামাজ শিখুক না, সেজদাটা শিখুক না, রুকুটা শিখুক না। আপনার সাথে যদি সুবহান রাব্বিয়াল আযিমটা হয়ে যায়, ওর আযিমের কারণে আপনারটা কবুল হয়ে যাবে। কিন্তু এইটা আমরা ওদেরকে শিখাই না, খালি দুরু দুরু সাই সাই করি। পরে ওরা দেখে যে ওই মসজিদে যায় খালি গাল শোনা লাগে, ও চাষটলে গেছে, এই চাষটলে চলতেছে আপনার টিভি, টিভির মধ্যে সিনেমা চলতেছে, গান চলতেছে, একজন খাই খেতে বিস্কুট খাইবে, এখন ও চিন্তা করতেছে মসজিদের সেইটাই বালা। মসজিদে গেলে গাইল খাওয়া লাগে, আর হেনে আসলে বিস্কুট খাওয়া যায়। তাহলে আপনার ধমকের কারণে কোন নিষ্পাপ সন্তান মসজিদ থেকে যদি চাষটলমুখী হয়, খবর আছে কবরে, খবর আছে। এই জন্য আমরা ছোটদের স্নেহ করব, ভালোবেসে মসজিদ, প্রোগ্রাম, জালসায়, তাফসীর মাহফিলে নিয়ে যাব, ঠিক কিনা? তবে বেশি ডিস্টার্ব মনে করলে কিছু বুদ্ধি আছে, হেকমা আছে, এগুলো করবেন। ওদের এক জায়গায় না দিয়ে মাঝে মাঝে একটু ভারিত্ব লোক বসবেন, দুইজনকে পাশে রাখবেন, আবার ফাঁকে দিবেন। এক জায়গায় দিলে ও বয়স তো আপনিও কাটাইছেন, আপনি কি ওয়াই এত বড় বুদ্ধিমান নাকি? আপনার ইতিহাস খুললে তো 11 সে বড় বেরোবো, ঠিক না? তা ছোটদেরকে আমরা ভালোবাসবো, ওদেরকে মাঝে মাঝে দিব, মাঝে মাঝে বসে আমরা আদব শিখাবো ইনশাআল্লাহ। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে ওদের মসজিদে নেওয়ার তৌফিক দান করে, বলে না আমি। কি যেন বলতেছিলাম ভাইরা, কি যেন বলতেছিলাম? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া। হ্যাঁ, এরপরে বলতেছিলাম সেটা হলো সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন আদম নবীর কয় বছর পরে? 1000 বছর, 10 শতাব্দী পরে। কেন পাঠালেন? আদম নবী যতদিন ছিলেন হিংসা ছিল না, অহংকার ছিল না, মারামারি ছিল না, শিরক ছিল না, আপনার দুষ্কর্ম ছিল না। আদম নবী ইন্তেকাল করলেন, শয়তান আবার জাতিকে ভুলায়া ভালায়া শিরকের মধ্যে যখন ডুবায়া ফেললো, মূর্তি পূজায় ডুবায়া ফেললো, আল্লাহর যেই ঘরটা আদম নবী নিজের হাতে বানিয়েছিলেন, সেই ঘরের মধ্যে তারা মূর্তি বসায়া শিরকের কাজ, পূজার কাজ করতে লাগলো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে পাঠালেন তাদেরকে বোঝাবার জন্য, ও জাতির লোকেরা, তোমরা ভুলের মধ্যে আছো, শিরকের মধ্যে আছো, আল্লাহর সাথে শিরক করা যাবে না। কারণ আল্লাহ দুইটা জিনিস কখনো ক্ষমা করেন না। একটা হলো বান্দার হক যে নষ্ট করে, আল্লাহ ক্ষমা করবেন না। 2 নাম্বার শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম আসলেন, জাতিদের দাওয়াত দিলেন 950 বছর। কয় বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে মুষ্টমীয় কিছু মানুষ কলেমা পড়ে ইমানদার হলেন, মুসলমান হলেন। বেশিরভাগ মানুষ নবী নূহের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়েরা, এর মধ্যে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ছিল। উনি ওনার কথা মানলেন না। এক পর্যায়ে ওনারা যখন বিরুদ্ধাচরণ করলো,
আল্লাহ নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ জাতির এই অবাধ্যতা সহ্য করতে পারি না, আপনি আসমানি ফয়সালা দিয়ার বিচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে তুমি একটা বড় নৌকা বানাও, আমি আল্লাহ 40 দিনের মধ্যে বরফ প্লাবন দিব। সুবহানাল্লাহ। এক পর্যায়ে উনি নৌকা বানালেন। সংক্ষিপ্ত আকারে বলছি, বড় ঘটনা। এক পর্যায়ে উনি নৌকা বানানো শুরু করলেন। মরুভূমির মধ্যে জাতের লোকেরা দেখে টিটকালি শুরু করলো, দেখো তো হুজুরের গায়ে কাম নাই, শুকনার উপরে নৌকা বানাও, কেন বানাও? বলে আল্লাহ প্লাবন দিবে, পানি দিবে, বন্যা দিবে। জাতির লোকগুলো অট্ট হাসি হেসে ডাকতে বলল, নূহ তুমি কি পাগল হয়ে গেলা? আমাদের জ্ঞানের মধ্যেই মরুভূমির মধ্যে কোনোদিন এক বিন্দু পানি আসতে দেখলাম না, আর তুমি এত বড় নৌকা বানাও, কত পানি আসবে বলো? বিশাল বড় বন্যা হবে। এখনো সময় আছে, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। এক পর্যায়ে ওনারা মুসলমান তো হলেন না। আল্লাহর নবী সাইয়েদনা নূহ পয়গম্বরের তৈয়ারকৃত নৌকার মধ্যে ওনারা পায়খানা করা শুরু করলেন। কি করা শুরু করলেন? দেখার পরে নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ নৌকা বানাইতে বললেন, নৌকায় তো থাকারই উপায় নাই। যে কাজ শুরু করছে, এই নৌকায় আমরা উঠবো কেমনে, থাকবো কেমনে? আল্লাহ কয়, নূহ ধৈর্য ধরো, আল্লাহর মার, আল্লাহর মার। এক পর্যায়ে এক বুড়ি মা পায়খানা করতে গেছে, তার শরীরের মধ্যে কুষ্ঠরোগ। কি রোগ? চুলকানি, ঘাউজানি, চুলকাইতে চুলকাইতে অস্থির, ধবল রোগী হয়ে গেছে, চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে। ওই রোগটা কোনোদিন সারে না, অনেক ঔষধ খেয়েছে, কিন্তু ওই রোগটা সারার নামই নেয় না। উনিও পায়খানা করতে গেছে। আল্লাহ কয়, ফেরেশতা একটু দইরা ঝাঁকি দে। কি দে? দিছে একটা ঝাঁকি, বুড়িমা পড়ছে মলের মধ্যে। ওইটা দেখে শরীরের সব রোগ বালা হয়ে গেছে। কি হয়েছে? মুহূর্তের ভিতরে শরীর একবারে টনটনা। কয় না, মলে না বড়ি কাম হইছে। আর মহিলা মানুষ যদি একটা কথা শোনে, ও ছড়াইতে কি সময় লাগে? কথা কয় না। বিবিসি নিউজের সে জোরে ছড়ায়, তাড়াতাড়ি ছড়ায়। এরকম বিবিসি নিউজওয়ালা মহিলা আমাদের এলাকায় আছে না নাই? অবু শুনছু কি হয়েছে? এই যে কিছুদিন আগে আমাদের এলাকায় একটা জিনিস চালু হয়েছিল, বাস আছে মাথা নাই। এই দিন গেছে না, আপনাদের পুঠিয়ায় যায় নাই। কয়েক বছর আগে একটা ধুম উঠেছিল, বাঁশের আগার পানি যে খাইবে, যে নিয়েতে খাইব, নিয়েতে কাম হইব। এক রাতের ভিতরে বাস আছে, কিন্তু বাঁশের মাথা নাই। কথা কয় না, কথা কয় না। এই তো আমরা জাতি, ঠিক না? ওই জাতি ওই রকম ছিল। বুড়ি মা চলে গেলেন বাড়ির মধ্যে। রাত্রে বেলায় ডাক দে বলে, ও বউ জানো, পায়খানা করতে গিয়েছিলাম, ভিতরে পড়েছি, যত ওষুধ খেয়েছি, রোগটা ভালো হয় নাই। একজন মহিলা এসে কয়, আসলেই তো চকচকা, আপনার তো কিছুই নাই, কেমনে সারছে? ওই তো ওই জায়গায় পড়ছি। কয় আপনার যে কথা, বিশ্বাস না হয় তুমি যা কলে, আমার তো পেটের কথা, তোকে একটু খায়া দেখ। কি দেখ? কি দেখ? কারণ বুড়ি তো খাইছে, পড়ছে, খায় নাই। তোর কথা যে আমি খাইয়াই তো ভালো হয়েছে, তুই যদি বিশ্বাস না করিস, খায়া দেখ। রাত্রেবেলায় মহিলা যারে বলছে পেটের ব্যথা, অসহ্য ব্যথা বাড়াইতেছে কে? কথা কয় না। আল্লাহ পেটের ব্যথা বাড়ায় দিছে। মহিলাটা রাত্রেবেলায় তাকায় তোকে দেখে, ডাইনে বামে কেউ নাই। একটু ট্রাই করে, রস্ত নাই। একটু ট্রাই করার জন্য যেই মুখের ভিতরে দিছে, যাইতে দেরি হয়েছে, পেটের ব্যথা সারতে দেরি হয় না। উনিও যা গল্প শুরু করছে, এ বউ তুই কি জানিস, ওই বৃদ্ধা মা শুধু ভালো হয় নাই, আমিও ওখান থেকে পরীক্ষামূলক কিছু তুলে খেয়েছি, সঙ্গে সঙ্গে পেটের ব্যথা বড় হয়ে গেছে। ওই যে শুরু হয়েছে খাওয়া, খাইতে খাইতে 2-3 দিনের ভিতরে নূহ নবী তাকায় তাকায় দে, হায় রে, নৌকো তো সাফ হয়েছে। 2 খাইলেও কাজ হয়, 2 খাইলেও। এক পর্যায়ে নৌকা পরিষ্কার,
শুধু পরিষ্কার, কাঠের সাথে গুণ টুন ছিল ওগুলোও নাই। আল্লাহ কয় অনুহু টেনশন করেছিল, টেনশন আছে বলে আল্লাহ নাই। কয় রেডি হও, বন্যা হবে হবে। এমন সময় নিজের ঔরাজ্জাত সন্তান কেনানকে ডাক দে বললেন, পয়গম্বর নহ, ডাক দে বলেন, বেটা রে, আমরা তো নৌকার উপরে উঠব, এখনো সময় আছে, হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীর সন্তান কেনান ঈমান আনলেন না। ও পুটিয়ার মানুষ, কি ভাবো বাবার আমল সন্তানের কাজে লাগবে? আপনার বাবা কত বড় আলেম, কত বড় হাজি, কত বড় আবেদ, সেটা বাবার বিষয়। বাবার কারণে সন্তান যদি নাজাত পাইতো, নূহ নবীর সন্তান কেনান হয়তো নাজাত পাইতো। নবীর বেটা যেহেতু নাজাত পায় নাই, কেনান ঈমান আনলেন না। এক পর্যায়ে কয়েক তারা বিশিষ্ট নৌকার মধ্যে উঠে গেলে বন্যা শুরু হয়ে গেল। এবার কেনান গাছে ওঠে, গাছ নাই, ঝড়ে গাছ উপরে গেছে। আপনার পাহাড়ে ওঠে, পাহাড় ধসে গেছে। যখন দেখে পানি উঠতে উঠতে গলা পানি, তখন ডাক দে কয়, আব্বা। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম মাতৃত্ব দরদ জেগে উঠেছে, পিতৃত্ব দরদ। আপনার বাবার দরদ জাগার পরে হাতটা যখন বাড়ায় দিতে চায়, আল্লাহ তাআলা ডাক দে কয়, নূহরে খবরদার, এই সন্তান যদি নৌকায় তোলো, তোমারও ঈমান যাবে, নবুয়ত যাবে। কারণ ওই রূহটা হলকমে আসার পরে আমার আল্লাহ তওবা কবুল করে। কোরআনের দলিল, তোমার যখন গ্যারগ্যারানি উঠবে, ওই সময়ের তওবা আল্লাহ কবুল করবে না। অথচ আমাদের দেশে উল্টা নিয়ম, সারা জীবন গুনাহ করবে, মরার যখন জাকামদানি উঠবে, তখন হুজুরকে নিয়ে যাবে তওবা পড়ান। আল্লাহ কয় যে ওই সময় আমি কবুল করব না, আর আমরা জোর করে তখন তওবা পড়া বেরছে। কথা কয় না। আর যতদিন শরীরে শক্তি আছে, চা খাবে আর টিভি দেখবে। কথা কয়। সম্মানিত ভাইয়ের, এই গাদার এখন চাষটালে সুযোগ পায় না। দাড়ি পাকা চুল পাকা দিয়েই তো চাষটাল বোঝাই। কথা বলেন। রিটায়ার করছে, আর বাড়িতে কোনো কাজ কাম নাই, সন্তান কামাই কাজী করে। উনি জহরের নামাজ পড়ে টুকটুক করে চাষটালে চলে যায়। ডাক দে কয়, চাষটালা ভাই, একটা চা দেওয়ার লাগাও। যেই চাষটালে টিভি নাই, ওই চাষটালে এখন হাজিরাও বসে না। চাষটালার ডাক দে কয়, বাবাজি কি লাগাইব? সাইফুদ্দিনের ওয়াজ বলে না, কারি সাহেবের তেলাওয়াত বলে না, হজ দেখবেন না, আল্লাহর ঘর খানায় কাবা দেখবেন বলে তাও না। তাহলে বাবাজি কি দেখবেন? কয় কমলার বনবাস লাগাও। কিসের বনবাস? এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর নামটা কেমনে জানলেন? আমার গ্রাম্য দাদা শ্বশুরের বাদৌলতে নামটা জানছি। কি শ্বশুর? উনি একদিন কয় কমলার বনবাস। আমি বললাম কমলার আবার বনবাস হয় কেমনে? আমার কয় গাদা ওইটা এই কমলা সেই কমলা না, এই কমলা হইল। কথা কয় না। এরকম কমলার পাগলি আছে না নাই? কমলার পাগল আছে না নাই? কমলার বনবাস লাগাইছে, উনি চা খাইতেছে। মানে চা দিয়া বড়া বড়া খাইতেছে। এক চা খাইছে, আসরের আজান দিছে। আছে না নাই? আছে না নাই? একবারে ডেলা ডেলা করে তাকায় থেকে চা খায় আর কমলার বনবাস দেখে। একবারে আসরে আসরে আজান আজান, এখনো পর্যন্ত কমলার বনবাস ফিনিশিং হয় নাই। এমন একটা জায়গায় গেছে, একবারে ধরেন জমিয়ে ক্ষীর, কিন্তু আজান। হাজি মানুষ যদি আপনার মসজিদে না যায়, মানুষ খারাপ বলবে। এই জন্য ডাক দে কয়, চাষটলালা ঠেকায় রাখ, বন্ধ করতে দেয় না, কয় ঠেকা, মিউট কর। যে আকর্ষণ লাগছে, দুইজন বন্ধ করিস না বাবা। এইটা বইলে চাষটলে চাটা জমা, কাপটা জমা দিয়ে কয় নামাজটা পড়ে আসি। লোক একবারে খারাপ না, নামাজও পড়ে। বাজার মসজিদে যায় একতে দেয়, তুমি হাজার ইমাম বইলে নামাজ পড়ে দোয়া করতেছে আর কয় ঠিকই রইছে, ঠিকই রইছে, ঠিকই রইছে। কথা কয় না। আবার আইসে নামাজ পড়ে মুখ টুক ধুইয়া কয় এখন সার আর চা দে।
তাহলে 2 সা মাগরিবের আযান, 2 সা কিসের আযান? এই মাগরিবের মধ্যে কি এই যুবকরা ওই চাষটলে চাপ সুযোগ পাইছে? আর দাদা চাচা দেখলে কি ওদের যাওয়া সাজে? ওরা চাষটলে সুযোগ পায় না, এই জন্য এমবি বইরে এখন মরে মরে কয় দর দর মার মার টি 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 বসাইতেছে। চাষটল দখল করছে দাদা চাচারা, মোর ঘাট রাস্তাঘাট এখন দখল করতেছে যুবকরা। কথা বলতে হবে। ফ্রি ফায়ার আছে না নাই? পাবজি আছে না নাই? ফোনের মধ্যে জুয়াও আছে না নাই? ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, এবার মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফের মধ্যে কত দেওয়ার যুবক আছে না নাই? এ যুবক ভাই, বাবার কামলে সন্তান নাজাত পাবে না। আল্লাহর নবী নূহ নবী যখন হাতটা বাড়াতে চান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নূহ না 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 না, এই সময় তার তওবা আমি আল্লাহ কবুল করব না। খবরদার তুমি হাতটা বাড়ায়া দিতে পারবে না। এখন তুমি যদি সন্তান পরিচয় দাও, তোমার নবুয়ত চলে যাবে। এ নূহ, তুমি কি চাও, নবুয়ত না সন্তান? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এই সন্তানের জন্য আমি নবুয়ত ছেড়ে দিতে পারি না, অবশ্যই আমি নবুয়ত চাই। কেরান চলে গেলেন, জাতির লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। 40 দিন পরে নূহ আলাইহিস সালামের নৌকার তলি যদি পাহাড়ের উপর ঠেকলো, এক পর্যায়ে দুনিয়ার জমিনে তারা আবার চলে আসলেন। মানুষের আবাদ শুরু হয়ে গেল, পশু পাখির আবাদ আবার শুরু হয়ে গেল। দিন যায়, সময় যায়, এক পর্যায়ে যেতে যেতে নূহ আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন।